আল্লাহ জিবরিল আমিনকে বললেন, জিবরাইল অমুক এলাকা তুমি ধ্বংস করে দিবা। জিবরিল যায় দেখে সব পাপিষ্ঠ, তবে একটা লোক আছে যে 500 বছর ধরে ইবাদত করতেছে, যার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই বাবা। আর যারা সব পাপিষ্ঠ, আল্লাহ বলেছেন জিবরাইল ওই এলাকা পুরাটা তুমি উল্টায় দিবা। জিবরিল বলে, আল্লাহ গো, একটা লোক আছে 500 বছরের ভিতরে কোনো গুনার কাজ করে নাই, তারে সরায় উল্টাবো। আল্লাহ কো না না জিবরিল, তারে সহ তুমি উল্টায় দাও। তারে সহ কি? তারে সহ উল্টায় দাও রে জিবরাইল। জিবরিল বলে, ও মালিক, যে সারা জীবন তোমার গোলামি করছি, তারে সহ কেন গো আমি উল্টাই দেব? আল্লাহ বলেন, জিবরাইল সে বড় স্বার্থপর, নিজে শুধু তাসবিহ পড়ছে, অন্যকে তাসবিহর কথা বলে নাই। নিজে শুধু আমার গোলামি করছে, অন্যকে গোলামির কথা বলে নাই। আমার কোনো বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে নাই। ইবাদত করেছে স্বার্থপর, একাই জান্নাতে যেতে চায়। এমন স্বার্থপরকে আমি জান্নাত দিব না, তার সহ তুমি উল্টায় দাও। মানুষ ক্ষতিগ্রস্তেন কাতারে আছে বাবা। আসরের সময় বড় গুরুত্বপূর্ণ সময়। আমার আল্লাহ আসরের কসম খেয়েছে, রে বাবাজি, 2 বেলার নামাজ বড় আল্লাহ শক্তভাবে পড়ার জন্য বলেছে, ভালোভাবে পড়ার জন্য বলেছে, শক্ত করে হেফাজতের কথা বলেছে। এর মধ্যে আসরের নামাজকে বিশেষ করে হেফাজত করার জন্য আল্লাহ বলেছে। আল্লাহ বলছেন বিশেষ করে আসরের নামাজের, কারণ 2 বেলা ফেরেশতা নাজিল হয় বাবা। যারা আসরে আসি ফজরে চলে যায়, যারা ফজরে আসে আসরে চলে যায়। যার এই 2 বেলা নামাজ ঠিক, সব বেলা ঠিক থাকবে। 2 বেলা যাদের ঠিক না, কোনো বেলা ঠিক থাকবে না। কোনো বেলা কি? এই যে 2 বেলা শক্ত। আসরে যারা নাজিল হয় তারা ফজরে চলে যায়, ফজরে যারা আসে তারা আসরে চলে যায়। যাওয়ার পর আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমার বান্দা বান্দি কি করতেছে? একজন বলে যারা চুরি করতেছে তাদেরকে বলে চুরি করতেছে, যে মদ খেতেছে তারে বলে মদ খাইতেছে, যে গাঞ্জা খাইতেছি তারে গাঞ্জা খাওয়া বলতেছে, যে ব্যবসায় কম দিতেছে তারে কম দেওয়া বলতেছে, যে ঝগড়া করতেছে তারে ঝগড়া পেয়েছে। কিছু বলে আল্লাহ দেখেছি তারা নামাজ পড়তেছে, যাইও দেখছি নামাজ পড়ে, আসার সময় দেখতেছি নামাজ পড়তেছে। আল্লাহ বলেন, যাদের কি যায় দেখছো নামাজ পড়ে, আসার সময় দেখছো নামাজ পড়ে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিছি। এক কথায় গুনার কাজে পেলে বলে গুনার কাজে, নেকি কাজে পেলে বলে কি নেক কাজে। কতক্ষণ টিকে না, তখন আল্লাহ মাফ করে দেয়। তখন আল্লাহ কি করে? প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, আমি আপনি লসের মধ্যে আছি। মাইকটা একটু বোঝা কম যাবে না? বুঝা যায়নি কথা? বোঝা যায়নি বাবাজি? আমি আপনি লসের মধ্যে আছি। কেমন লস? হায়াত পুরায় যাইতেছে হায়াত। বাবাজি লসের কাতারে দাঁড়িয়ে আছি রে। বক্তা বাবা বক্তব্যের চেয়ারে বসে লসের কাতারে আছে, খতিব তার মিম্বরে বসে লসের বাজারে আছে, প্রধানমন্ত্রী তার চেয়ারে বসে লসের বাজারে আছে, রাষ্ট্রপতি তার চেয়ারে বসে লসের বাজারে আছে, ব্যবসায়ী তার ব্যবসার চেয়ারে বসে লসের বাজারে আছে। যে যেখানে আছে লসের বাজারে আছে, কারণ তার হায়াতের লস হইতেছে। রাষ্ট্রপতির মেয়াদ আরও যদি তাকে 3 বছর মরে যায়, তার মেয়াদ অনুযায়ী আর রাখা হবে না, দাফন করে দেওয়া হবে। তার মানে সে লসের বাজারে আছে। ঠিক হায়াত বাবা বরফ গলার মতন রে, বরফ গলার মতন বাজারে বেচারা বরফ নিয়ে বলে, ও ক্রেতারা, কে আমার কাছ থেকে বরফ কিনে নেব? তাড়াতাড়ি নিয়ে যাও, যত সময় দেরি হবে আমার লস হবে।
তার মানে বরফ গলে যাবে। মালিকের যত গলবে তত লস হবে, যত তাড়াতাড়ি বিক্রি করবে তত তার লাভ হবে। হায়াত বাবা বরফের মতন নেই, যেমনি ভাবি বরফ গললে কমে যাক, যত বেশি বয়স বাড়বে তোমার হায়াতটা কমে যাইতেছে। ওই লসের বাজারে দাঁড়িয়ে আছে, কখন মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজাই দিবে, সময় নাই। কি বলবি? সময় থাকলে কি বাঁচত না মরত? বাঁচত। সময় নাই, মরে গেছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণী দুস্থ বুজুর্গারি, এর যুবকেরা তরুণেরা ভালোভাবে খেয়াল করো রে। হায়াত বড় দামি জিনিস বাবা, হায়াত বড় দামি বাবা, হায়াতটা বড় দামি। এই জন্য হায়াত থাকতে ইবাদত করো, হায়াত চলে গেলে ইবাদত করতে পারবা না রে। টাকা থাকতে দান করো, টাকা চলে গেলে পারবা না। জবান থাকতে জিকির করো, জবান বন্ধ হয়ে গেল আর জিকির করতে পারবা না রে। বাবাজি জীবনটা তোমার আল্লাহর দিকে কাটায় দাও। একজন আল্লাহর ওলি বলেন দুনিয়ার সব মানুষ পাগল, আর একজন হুজুর ভালো তো আছে, উনি যারা ভালো তারাও পাগল। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বিল্ডিং বানানোর পাগল, জমি রাখার পাগল, বক্তাগিরির পাগল, চেয়ারম্যানের পাগল, মেম্বারের পাগল, নেতা হওয়ার জন্য পাগল। বাবাজি আমার কম সংখ্যক লোক আছে আল্লাহ আল্লাহ রসুলের জন্য পাগল রে। দুনিয়ার কোনো পাগলের জায়গা আমার আল্লাহ রুহু কবজ করে ফেলবে। হায়াত বড় দামি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ও মালিক আমার হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ গো রমজান পর্যন্ত পৌঁছায়া দাও, আল্লাহ গো আমার জিন্দিগির গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। বেচারা আরো কয় আল্লাহ নেও না কেন? কতক্ষণ আছে না, অর্থাৎ গুনাহ করতে করতে এত গুনাহ করছে, আল্লাহ তুমি নেও না কেন? অর্থাৎ কলম বন্ধ হয়ে গেছে। এরকম না, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার হায়াত দিও, আমি যেন বেহেশতি হয়ে কবরে যেতে পারি। ঠিক কিনা বলে? আমরা দুজকি হয়ে যাব না বেহেশতি হয়ে? দোষী পরে আল্লাহুম্মা এ জীবনে যার দিল বাইজান নবীর জন্য কাঁধে না, রোজা সরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার বানের বাবাজি দুনিয়ার কত দামি আছে বাবা, টাকা আছে রে, সম্পদ আছে, বিল্ডিং আছে, কিন্তু বাবা সবচেয়ে দামি হলো মানুষ। মানুষের চেয়ে দামি আর কিছু নাই। তবে বাবাজি ওই মানুষ যখন মরে যায় তার চেয়ে কম দামি আর কিছু নাই। তার মানে হায়াত হলো সবচেয়ে বড় দামি। হায়াত আছে তোমার দাম আছে, হায়াত নাই তোমার কোনো মূল্য নাই। কোন মূল্য আছে? তবে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলেন তারা ব্যতীত, আমানু যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারা ব্যতীত, যারা ঈমান এনেছে তারাই ক্ষতিগ্রস্ত। যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে নাই, ঈমান আনে নাই, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। তারাই বাবা ক্ষতিগ্রস্ত নাই যারা ঈমান এনেছে। একটু চিল্লায় বলে
মারহাবা। ইমানদার কাকে বলা হয়? বাবাজি, জীবনের চেয়ে আমার নূরে নবীকে যে বেশি বেশি ভালোবাসবে, তার ইমান বাবা সে ইমানদার হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। তার মানে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে নূরের নবীকে। নবী বলেন, ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। নবী বলেন, কালাম ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। নবী বলেন, ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। ইমানদারের মন, ইমানদারের প্রাণ আমি রসুলের মদিনায় পড়ে থাকবে। তারপরে নবী বলেন, সাপ যখন গর্ত থেকে বের হন আদান করার জন্য, বাবা মন গর্তের ভিতরে থাকে, যতক্ষণ গর্তে যায় না শান্তি লাগে না, ঠিক না? যখন বাবাজি তার গর্তে পৌঁছে যায় তার শান্তি এসে যায়। নবী বলেন, ইমানদারের বাড়ি পৃথিবীর যেই কোনো দেশে হতে পারে রে, কিন্তু ইমানদারের মন, ইমানদারের প্রাণ আমি রসুলের মদিনায় পড়ে থাকবে। আমার দয়ালে নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা, তোর দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি কাঁদবে বসে নিরালায়, আরে কাঁদবে বসে নিরালায় আমার দয়াল সে ঘুমায় আমার জিন্দা। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, তারাই ব্যতীত যারা ঈমান এনেছে, আমার মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আমি দাওয়াত করতেছি যারা ঈমান আনেন নাই, আপনারা ঈমান আনেন। ইসলামের ওপর তোমরা ঢুকে পড়ো, ইসলামের ভিতর ঢুকে পড়ো, কালেমা পরে মুসলিম হয়ে যাও। এই দাওয়াত দিতেছি। গেলে বাবাজি তোমাদের জীবন আর ভয় থাকবে না, তোমরা ক্ষতিগ্রস্তের কাতারে থাকবা না রে, ক্ষতিগ্রস্তের কাতারে থাকবা না। তবে তারাই ক্ষতিগ্রস্তে যারা ঈমান আনে নাই, হায়াত শেষ হয়ে গেছে, তারাই বাবা লাভবান। ঈমান এনেছে, হায়াতের ভিতরে জান্নাত কামাই করে ফেলেছে। আমার আল্লাহ দুনিয়ায় জান্নাত দেখে তার মরণ দিবে। ওয়ামিলুস সালিহ, আল্লাহ কয় এরপরে যারা নেক আমল করছে, কি করছে? নেক আমল। ঈমান আনার পরে কি করছে? ঈমান আনার পরে নেক আমল করেছে। যারা ঈমান আনার পরে নেক আমল করেছে তারা ক্ষতিগ্রস্তের কাতারে না। নেক আমল কারে বয়, নেক আমল কারে কয়? বাবাজি নামাজ পড়লো অনেক সময় নেক আমল হয় না রে, রোজা রাখলো নেক আমল হয় না, হজ করলো অনেক সময় নেক আমল হয় না, যাকাত দিল নেক আমল হয় না রে। হজ বাবাজি, অপ্রাণের বাবাজি শহীদ হয়ে গেল নেক আমল হয় না। তবে বাবাজি নামাজ নেক আমল হয়, রোজা নেক আমল হয়, হজ নেক আমল হয়, শহীদ নেক আমল হয়। যদি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে তখনই নেক আমল হবে। লোক দেখানোর জন্য ইবাদত হলে এটা আমলে কাসির হবে বাবাজি, আমল বাতিল হয়ে যাবে। আল্লাহর খুশির জন্য যে আমল হবে সেটি নেক আমল বলে গণ্য হবে। নামাজ পড়ে মানুষ নামাজে পড়বার লেগে আছে কিনা? তেলাওয়াত করে, তেলাওয়াত কারি বলে, আওয়াজ করে সুর দিয়ে মানুষ মধুর কণ্ঠওয়ালা বলে, আছে কিনা? হাসরের মাটি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তিকে ডাকবেন, একজন কারি সাহেব, আর একজন শহীদ, আর একজন দাতা। কারি সাহেবকে আল্লাহ বলবেন, ও কারি সাহেব বলো রে কি জন্য তুমি তেলাওয়াত করেছো? সে বলবে, আল্লাহ
তোমার সন্তুষ্টির জন্য, খুশি হওয়ার জন্য করেছি। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে, বা দিবে, পিছনে পিছনে করবে, এই জন্য তেলাওয়াত করেছো। যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো, আমার সন্তুষ্টি না। আল্লাহ বলবেন তাকে দরিয়া সুহিবানার, তাকে দরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন দাতাকে বলবেন, রে দাতা, বলো রে কি জন্য দান করেছো? দাতা বলবে, আল্লাহ ও মালিক, তোমার খুশির জন্য আমি দান করেছি। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, দানবীর বলবে, বা দিবে মানুষ তোমার পাছনে পাছনে। আমার খুশির জন্য নয়, তুমি ভোটের জন্য দান করেছো, আমাকে রাজি করার জন্য দান করো নাই। তুমি যেটা চেয়েছো তুমি সেটা পেয়ে গেছো, আমার খুশির জন্য করো নাই। আল্লাহ বলবেন তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তারপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবেন, শহীদ, শহীদ, বলো রে কি জন্য তুমি শহীদ হয়েছো? সে বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার খুশির জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যাবাদী, কাজ্জাব। সহিহ বুখারীতে আসছে, আল্লাহ নবী এক ব্যক্তিকে বলছেন সে জাহান্নামী, জাহান্নামী। কিন্তু নবী যখন জিহাদের মাঠে মাল চাইলেন, সে মাল দান করেছি। মুসলমানের পক্ষে জিহাদের মাঠে সে যুদ্ধ করতে গিয়েছে, জিহাদ করবে, মুসলমানের পক্ষে বেঈমানকে কসু করে কেটে ফেলে দিতেছি, মাথা উড়াইয়া দিতেছি। সাহাবায়ে কেরাম দয়াল নবীর কাছে আসিয়া বলে, ওগো নবীজি, আপনি বলেছেন সে জাহান্নামী, কিন্তু সে আমাদের জিহাদের মধ্যে দান করেছে, মুসলমানের পক্ষে যুদ্ধ করতেছে। আমার নূরের নবী বলেন তারপরও সে জাহান্নামী। তারপরও কি? সাহাবায়ে কেরাম চলে গেলেন জিহাদের মাঠে। বাবা যুদ্ধ চলতেছে, হঠাৎ করে তার দেহের মধ্যে কে জানি আক্রমণ করছে। আক্রমণে তার দেহের মধ্যে ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে। ওই ব্যথা সইতে পারে নাই, সহ্য না করিয়া নিজের তরবারিদা নিজে আত্মহত্যা করে জাগায় মরে গেছে। আত্মহত্যাকারী জাহান্নামী, জাহান্নামী। সাহাবায়ে কেরাম নবীর কাছে আসিয়া বলে, ও আমার নবী, সে মুসলমানের পক্ষে দান করেছে, নবীজি মুসলমানের পক্ষে জিহাদ করেছে, কাফেরকে শেষ করে দিয়েছে, তারপর কেন গো সে জাহান্নামী হয়ে গেছে? নবীকে সে বাহাদুরির জন্য গিয়েছে, আমার মহব্বত নয়, ইসলামের মহব্বত নয়, বীর বাহাদুরি করার জন্য গিয়েছে, আল্লাহর খুশির জন্য নয়, আর আমার ভালোবাসা তার অন্তরে নাই, এই জন্য হয়ে গেছে জাহান্নামী। এই জন্য কি হয়েছিল? জাহান্নাম। এই জন্য আল্লাহর সন্তুষ্টি, নবীর মহব্বত অন্তরে থাকতে হবে। অন্তরে কি? শহীদকে আল্লাহ ডেকে বলবেন, এ শহীদ, বলো রে কি জন্য তুমি শহীদ হইছো? সে বলবে, আল্লাহ তোমার খুশির জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি শহীদ হইছো, মানুষ তোমাকে শহীদ বলবে, বীর সেনাপতি বলবে, বীর বাহাদুর বলবে, যেটা চেয়েছো তুমি সেটা পেয়ে গেছো, আমার খুশির জন্য শহীদ হও না রে। আল্লাহ বলেন তাকেও ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তবে রে বাবাজি, কোন শহীদ জাহান্নামে যাবে না, কোন দাতা জাহান্নামে যাবে না, কোন তেলাওয়াতকারী জাহান্নামে যাবে না, যদি তার তেলাওয়াত, তার শহীদ শাহাদাত আল্লাহ সন্তুষ্টির জন্য তার দান থেকে আমার আল্লাহ তার আমলটাকে নেক আমল বানায় দিবি, জান্নাতের মেহমান বানায় দিবি। আমরা নেক আমল করব না শুধু আমল করব? নেক আমল করব, শুধু আমল করব না ভালো আমল করব, ভালো আমল করব।
আমল কম তা ভালো আমল কম, কথা কোন ঠিক কিনা? বস্তা ভরা চিটা ভরে লাভ আছে নাকি? চিটা ভরা বস্তায় লাভ আছে? শাড়ি দান দেন বস্তায়, তাহলে ওজন দিন, কথা কোন ঠিক কিনা? নিজের আমলকে শক্ত করে ধরেন, মজবুত করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, সফলতা আসবে, কথা কন না? কিন্তু আল্লাহর সন্তুষ্টি না, লোক দেখানো, বস্তা ভরা ইবাদত করো, কোনো ফায়দা হবে না, কথা বলা। আমার বানের বাবাজি, ওই আয়াতে আমার আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছি, যারা নেক আমল করেছি। এরপরে আল্লাহ বলেন যারা হকের ব্যাপারে আলোচনা করেছে, হকের ব্যাপারে বাবাজি, হকের ব্যাপারে আলোচনা করতে হবে রে, সত্য বলতেই হবে, মিথ্যা বলা যাবে না, হক কথা জীবনভর বলতে হবে। নিজে শুধু নামাজ পড়লে হবে না, অন্যকে নামাজের কথা বলতে হবে গো। নিজে শুধু হজ করলে হবে না, যার হজ ফরজ আছে তাকে হজের কথা বলতে হবে। নিজে শুধু যাকাত দিলে হবে না, যার উপর যাকাত ফরজ আছে তার যাকাত দেওয়ার কথা বলতে হবে বাবাজি। মিথ্যা শুধু নিজে চাললে হবে না, অন্যকে চালার কথা বলতে হবে। কাকে বলতে হবে? নিজের বিবিকে বলতে হবে, মাকে বলতে হবে, বাবাকে বলতে হবে, ভাইকে বলতে হবে, বোনকে বলতে হবে বাবাজি, তোমার পরিবারকে বলতে হবে, তোমার পাড়া প্রতিবেশীকে বলতে হবে। হকের ব্যাপারে আলোচনা করতে হবে, হক কথায় ছাড় নাই, হক কথা বলতেই হবে। নিজে শুধু হক পথে চললে হবে না, অন্যকে হকের দাওয়াত দিতে হবে। নিজে শুধু সত্য বললে হবে না, অন্যকে সত্যের দাওয়াত দিতে হবে। নিজে শুধু মুনাফিকি চাললে হবে না, অন্যকে মুনাফিকি ছাড়ার কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? নিজে শুধু তাসবিহ নিয়া সুবহানাল্লাহ বলেন, আরেকজন জাহান্নামের দিকে দৌড়ায়, তাকে তুমি ডাকতে হবে, বাবা জাহান্নামে যেও না, জাহান্নাম ভয়ঙ্কর, তুমি আসো, তাসবিহ পড়ো, নামাজ পড়ো, সত্য বলো, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ জিবরিল আমিনকে বললেন, জিবরাইল অমুক এলাকা তুমি ধ্বংস করে দিবা। জিবরিল যায় দেখে সব পাপিষ্ট, তবে একটা লোক আছে যে 500 বছর ধরে ইবাদত করতেছে, যার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। কন্যা সুবহানাল্লাহ, আমল নামায় কি নাই? আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই বাবা। আর যারা সব পাপিষ্ট, আল্লাহ বলেছেন জিবরাইল ওই এলাকা পুরাটা তুমি উল্টায় দেবা। জিবরিল বলে, আল্লাহ গো, একটা লোক আছে 500 বছরের ভিতরে কোনো গুনার কাজ করে নাই, তারে সরায় উল্টাবো। আল্লাহ কো, না না জিবরিল, তারে সহ তুমি উল্টায় দাও। তারে সহ কি? তারে সহ উল্টায় দাও রে জিবরাইল। জিবরিল বলে, ও মালিক, যে সারা জীবন তোমার গোলামি করছি, তারে সহ কেন গো আমি উল্টায় দেব? আল্লাহ বলেন, জিবরাইল সে বড় স্বার্থপর, নিজে শুধু তাসবিহ পড়ছে, অন্যকে তাসবিহর কথা বলে নাই। নিজে শুধু আমার গোলামি করছে, অন্যকে গোলামির কথা বলে নাই। আমার কোন বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে নাই। ইবাদত করেছে স্বার্থপর, একাই জান্নাতে যেতে চায়, এমন স্বার্থপরকে আমি জান্নাত দিব না, তার সহ তুমি উল্টায় দাও। আল্লাহ খারাপ লাগতেছে নাকি? কথা বুঝেন? কিছুক্ষণ বলবো। আমার বানের বাবাজি, আপনারা জানেন দাউদ নবীর যুগে বাবা মানুষ বানর হয়েছিল, ঠিক না? বানর হয়েছিল রে। কেন বানর হয়েছিল? বলেছিল প্রতিদিন মাছ ধরবা, তবে শনিবার দিন মাছ ধরবা না। তারা লোভ সামাল দিতে পারে নাই, শনিবারে মাছ ধরেছে। এই জন্য আমার আল্লাহ তাদেরকে বানর বানায় দিছে। তাদের সাথে 70,000 আলেমকে আমার আল্লাহ বানর বানাইছে। কয় হাজার? 70,000 আলেমকে বানর বানায় দিছে। আলেমরা দেখি বলে, আল্লাহ ও মালিক, আমরা তো তোমার নাফরমানি করি নাই, তারা তোমার হুকুম পালন করে নাই, শনিবারে মাছ ধরছে, এই জন্য তুমি বানর বানাইছো। আমরা তো এই হুকুম লঙ্ঘন করি নাই।
আমাদেরকে কেন বানর বানাইছো? আল্লাহ কয়ে আলেমরা, তোমরা শুধু আমার হুকুম পালন করছো, আমার বান্দারে হুকুম পালনের কথা বলো নাই। তোমরা শুধু আমার আদেশ পালন করছো, অন্যকে তোমরা আদেশ করো নাই। এই অপরাধের কারণে তোদেরকেও আমি বানর বানাইছি। এলে গা সারা দিয়া বাঁচা যাবে? বাঁচা যাবে? জানিয়ে রাখেন, কিয়ামতের দিন হাসরের মাটি তোমার স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে যদি আমার আল্লাহর স্বামীর কাঠগড়ায় ধরা পড়ে যান, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুবার, আল্লাহর কসম তিনবার, আপনি যদি 50 বছর হজ করো, 70 বছর পীরের দরবারে জিকির করো, হাজি সাহেব, যতক্ষণ কাঠগড়ায় দাঁড়াইয়া ওই ছেলে সন্তান, স্ত্রী, পুত্র হিসাব দিবা না, ততক্ষণ জান্নাত কপালে নসিব হবে না। জান্নাত কপালে কি? জান্নাত কি মামুর বাড়ি নাকি মিয়া? কইলি পাওয়া যায়? জান্নাত কি মামুর বাড়ি বললে পাওয়া যায়? জান্নাত হাসিল করতে হয়, জান্নাত কামাই করতে হয়। সুবহানাল্লাহ। আর জোরে কম। আমার বানের বাবাজি, খেয়াল করেন, ভালো করে হকের কথা বলতে হবে, হকের দাওয়াত দিতে হবে। আদম থেকে আমার নবী পর্যন্ত হকের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আদম নবী হকের দাওয়াত দিয়েছেন, ওনার সন্তান শীষ নবী হকের দাওয়াত দিয়েছেন, হযরত ইব্রাহিম নবী হকের দাওয়াত দিয়েছে। যত নবী রাসূল পাঠাইছেন হকের দাওয়াত দেওয়ার কারণে তারা মানুষের কাছে মার খেতে হয়েছে, আঘাত খেতে হয়েছে। জানিয়ে রাখেন, 2 জন নবী ছাড়া বাকি দুনিয়ার সব নবী উম্মতের হাতে মার খেতে হয়েছে, আঘাত খাইতে হয়েছে। একমাত্র 2 জন নবী উম্মতের হাতে মার খান নাই। একজন হলেন আদম নবী, ওনার আগে কোনো মানুষ নাই। যারা আছে ওনার সব সন্তান, সন্তানরা তো ওনাকে আক্রমণ করবে না, এই জন্য আদম নবী মার খান নাই। আরেকজন নবী হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, মার খান নাই। উনি ছিলেন বাদশাহ, বাদশাকে কেউ মারতে পারে না। ও 2 জন নবী ছাড়া যত দুনিয়ার সব নবী উম্মতের হাতে গো মার খেতে হয়েছে। যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সব নবী কাবা ঘর তাওয়াফ করেছেন। 2 জন নবী ছাড়া বাকি সব নবী কাবা ঘর তাওয়াফ করেছে। আদম থেকে আমার নবী পর্যন্ত বাবাজি 2 জন নবী ছাড়া বাকি সব নবী আল্লাহর কাবা ঘর তাওয়াফ করেছেন। 2 জন কারা? তারা 2 জন কাবা ঘরে যেতে পারেন নাই। হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, 2 জন নবী আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতে যেতে পারেন নাই। কারণ বাবা উম্মত এত বেজাল্লা ছিল, তাদেরকে দাওয়াত দিতে দিতে হায়াত পুড়ে গেছে, আর কাবা ঘরে যাওয়া হয় নাই। আর জোরে কর। হকের দাওয়াত দিলে বাবা, সত্য বললে মানুষ বিরোধিতা করে রে। চাচার পক্ষে পক্ষে বললে অনেক প্রশংসা করবি, কিন্তু চাচাকে উচিত কথা বললে 5টা ফাল মারবে। মারবনি? এই জন্য গান দেশে কয়, গরম বাতি বিলাই বেজার, হক কথায় মা ওই বেজার। হক কথা কি? মা ওই বেজার। মা ওই কপুত্রা তোমার বাড়ি আর পাকটা বিড়ি ফলাই কাটটি কথা না, ঠিক কিনা? যেন আপনাকে ভালো বলতে পারে, সস্তা সস্তা সত্য বললে দেখবেন কবে তুমি ভালো না। কথা কর, ঠিক কিনা? ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করে। সবাই তোমাকে ভালো মানুষ বলো দরকার নাই। ভালো মানুষ যারা সবাই তাদেরকে ভালো বলবে না। বাবারে, তোমাকে যারা ভালো বলে দেখো আগে তারা নি ভালো। খারাপ লোক যদি ভালো বলে মনে করবা তুমি ভালো না। ভালো মানুষ যখন ভালো বলবে তখন তুমি ভালো বলে গণ্য হবে। ভালো বললে কি, এক আল্লাহর ওলি গেছিল এক জানাজা, আসার সময় শুনি সবাই খালি কয় বেচারা খালি ভালো আর ভালো। তুমি আসতে কয় এত ভালো হইলে আগে জানাজা তাইলাম না, এত ভালো জানাজা আমি এলাম, এত ভালো ভালো না। যে এই বাটপারে কয় বালা, চুরে কয় বালা, বদ আকিদা যারা পথভ্রষ্ট ওরাও কয় ভালো। বদ আকিদার লোক আছে কি না? কয় ভালা। তো সবাই ভালো করলে
ব্যক্তিটা ভালো না। কতক্ষণ ঠিক কিনা? কিছু লোক আপনার বিরোধিতা করবে। মানুষ বলতে দোষ থাকে, মানুষ সবাই কি অ্যাকুরেট হবে নাকি? দোষ আছে, গুণ আছে সবার মধ্যে। আমার মধ্যে গুণ আছে, দোষ আছে, আপনার মধ্যে দোষ আছে, গুণ আছে। মানুষ ইনসান, তার গুণ আর ভালো মন্দ মিলে তার জীবন। কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি, এই জন্য সত্য বলবা, হক কথা বলবারি, গুনার কাছ থেকে বাঁচার জন্য আহ্বান করবা, সত্য বলে যাবা। আরে পরিবারের প্রধান, তোমার পরিবারের জবাব দিতে হবে। ওয়ার্ডের প্রধান, ওয়ার্ডের জবাব দিতে হবে রে। হ্যাঁ বাবাজি, রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের জবাব দিতে হবে। বিশ্বের প্রধান, বিশ্বের জবাব দিতে হবে। যদি বলে হুজুর আমি বিশ্বেরও প্রধান না, রাষ্ট্রেরও প্রধান না, আমি পরিবারেরও প্রধান না, আল্লাহ বলেন তোর জীবনের হিসাব তোর দিতে হবে। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তোর হাতের হিসাব লাগবে, পায়ের হিসাব লাগবে, মুখের হিসাব লাগবে, কানের হিসাব লাগবে, তোর চোখের হিসাব লাগবে। যদি বলো হুজুর আমার পা নাই, তাহলে পায়ের হিসাব লাগবে না। যদি বলেন আমার হাত নাই, তাহলে হাতের হিসাব লাগবে না। যদি বলেন আমি কানে শুনি না, কান নাই, কানের হিসাব লাগবে না। যদি বলেন আমি অন্ধ, দেখি না, চোখের হিসাব লাগবে না। এরপরে যদি বলেন আমার মুখ আছে, কথা বলার ক্ষমতা নাই, তার মুখের হিসাব লাগবে না রে। তারপরে বাবাজি কিসের হিসাব লাগবে? আল্লাহ বলবে রে বান্দা বান্দি, তোর হাত দেই নাই, পা দেই নাই, জিহ্বা দেই নাই, কান দেই নাই রে, তবে তো তোরে আমি একটা বিবেক দিয়েছিলাম, বিবেকটার বিচার হবে, তোর বিবেকের বিচার হবে, হাসরের মাঠে বিবেকেরও বিচার হবে। আল্লাহ নবী বলেছেন এমনও জায়গা আছে বাবাজি, যে জায়গার মধ্যে কেউ কালেমার দাওয়াত নিয়ে যাবে না। কোনো নবী রাসূল যান নাই, ওলি আল্লাহ যান নাই, কেউ কালেমার দাওয়াত দেন নাই, কালেমার দাওয়াত যায় নাই, কোরআন যায় নাই, ইসলাম যায় নাই। হাসরের মাঠে কিয়ামতের দিন তারা যখন দাঁড়ায় যাবে, আল্লাহকে বলবে ও মালিক, ও আল্লাহ, আমাদের কাছে কেউ কালেমার দাওয়াত দিয়ে যায় নাই, ইসলাম যায় নাই, কোনো নবী রাসূল যায় নাই, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন তোমার কাছে আমার কোরআন যায় নাই, তোমার কাছে আমার কোনো পয়গম্বর যায় নাই, আমার কোনো ইমানদার বান্দা বান্দি যায় নাই, তবে রে তোর মধ্যে তো আমি একটা নিয়ামত দিয়েছিলাম, সেটা হলো বিবেক। বিবেক দিয়েছি, তুই বিবেক দিয়া আসমানের উপর চিনেছ, নিচ চিনেছ, বিয়ে করেছ, শাদী করেছ, বাচ্চা জন্ম দিয়েছ, ইনকাম করে খাওয়াইছো। তুই বিবেক দিয়ে আমি আল্লাহকে চিনো নাই কেন? ওই অপরাধের কারণে তোমাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি করা হবে? তাহলে আমার আপনার মধ্যে কি নাই? সব কিছু আছে। কতক্ষণ ঠিক কিনা? সব কিছু কি আমার আপনার মধ্যে? সব কিছু কি? তার মধ্যে যদি শুধু বিবেক থাকলে, বিবেকের বিচার করে জাহান্নামী হয়ে যায়, তোমার আমার কেমন বিচার হবে? কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের দোস্ত বুজুর্গরা, খেয়াল করেন ভালোভাবে বাবাজি। এই জন্য হকের দাওয়াত দিবারে আল্লাহ বলেন, হকের দাওয়াত দিবা। হকের দাওয়াত দিতে আঘাত করতে পারে, আক্রমণ করতে পারে। আমার দিনের নবী হকের দাওয়াত যখন দিতেন, নবীর উপর তুতু নিক্ষেপ করে দিত বাবাজি। নবী সেজদায় গিয়েছেন, নবীর মাথার উপর উটের নারী বুড়ি গুলা চাপায় দিছে। দয়াল নবীর মাথা মুবারকের উপরে উটের নারী বুড়ি গুলা নিক্ষেপ করেছে একমাত্র হকের দাওয়াত দেওয়ার কারণে। নবীজি এটা এত ওজন, নারী বুড়ি, নবী মাথা উঠাইতে পারতেছেন না। নবীজি শ্বাসকষ্ট শুরু হয়েছে, অশান্তি শুরু হয়েছে। আল্লাহ নবীর কন্যা আমাদের মা ফাতিমাতুজ জোহরা অনেক ছোট্ট দেখলেন, তার আব্বাজির উপর উঠে নারী বুড়ি চাপাই দিছে। নবীজি সোজা হয়ে সেজদা থেকে দাঁড়াতে পারতেছেন না। মা ফাতেমা যাইয়া উঠে নারী বুড়ি টানিয়া সরাইয়া নবীকে উঠাইছে। আর জোরে নবীজি এইভাবে কষ্ট করেছেন বাবাজি, মার খেয়েছেন রে। মায়েশা বলেন নবীজি একদিন বসে আছেন,
আমি নবীর পিঠ মোবারকে দেখলাম অনেক কালো কালো দাগ দেখা যায়। বললাম নবীজি গো, এ কিসের দাগ? নবীজি আপনার কি বসন্ত হয়েছিল নাকি, কোনো সমস্যা হয়েছিল নাকি? নবী বলেন না 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 আয়েশা, কোনো সমস্যা হয় নাই। কিসের দাগ নবী? নবী বলেন আয়েশা রে, তাইফে গিয়েছিলাম কালেমার দাওয়াত নিয়ে, সেখানে আয়েশা তাইফের যুবকরা আমার গায়ে পাথর মেরেছে, পাথর মেরে বেহুশ করে ফেলে দিছে, আবার উঠাইছে, আবার পাথর মারেছে। ওই তাইফের যুবকরা যে পাথর মেরেছে, ওই পাথরের দাগ আজও আমার পিঠে লেগে আছে, আরো লেগে আছে রে। রে আয়েশা, বড় দুঃখ করেছি, মার খেয়েছি, আঘাত খেয়েছি রে, হকের দাওয়াত দেওয়ার জন্য রে। নবী দাওয়াত দেওয়ার আগে তারা আলামিন বলেছে নবী কি, কিন্তু যখন নবী সত্যের দাওয়াত দিয়েছে নবীকে পাগল বলেছে, কথা নবীকে গালাগালি করেছে। বাবাজি, সস্তা সম্মানের অভাব নাই, দামি সম্মানের অভাব আছে। সস্তা সম্মানের অভাব নাই, দামি সম্মানের কি অভাব আছে। দামি সম্মানের সম্মান পাওয়া কঠিন, সত্যের পথে চলা কঠিন, কথা কোন ঠিক কিনা? মিথ্যাবাদী ধ্বংস, সত্যের একদিন জয়, কথা কোন ঠিক কিনা? হক যখন আসেই বাতিল পলায়ন, কথা কোনা। হক যদি একজন হয়, বাতিল 72 জন। বাড়িওয়ালা একাই যথেষ্ট যদি কোনো সন্ত্রাস আসে, কথা কোনা। ডাক দিছে, সন্ত্রাস বাহিনী পলায় গেছে, কথা কোন ঠিক কিনা? আমার বানের বাবাজি, আল্লাহ বলেন রে বান্দা বান্দি, রে আমার ইমানদার, হকের দাওয়াত যখন দিবা তখন মানুষ তোমার বিরোধিতা করতে পারে, তখন তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। বাবাজি, হক কথা বলার পরে একজন বকা দিয়েছি, তাই বলে হক পথ ছাড়বা না, সবর করবা। আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো। 4 কাজ করলে কতই গফতে যাবা না রে। ঈমান আনো, নেক আমল করো, হকের দাওয়াত দাও। 4 নম্বর, ধৈর্য ধারণ করো রে। ধৈর্যকারীগণ, ধৈর্যশীলগণ হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাতে যাবে। ধৈর্য থাকতে হবে। বেচারারে এক বেটায় মারছে, কান্দে আর কয় বিচার দেয়, মাইরালি মু দুইরালি মুয়ের পরে কয় আল্লাহ তুমি দেখো, কথা হবে। এটা কি ধৈর্য? আগে কইছে বেটার মারি লিব, আবার কয় আল্লাহ তুমি দেখো, কথা হবে। ধৈর্য এমন একটি জিনিস বাবাজি, বাবাজি, চোখে পানি আসবে, শব্দ হবে না, অন্তর কান্না করবে, মুখে আওয়াজ হবে না রে। ধৈর্য এমন একটা জিনিস বাবাজি। ইমাম হুসেইন বলেছিলেন, জাইনাল আবিদিন আমাদেরকে এইভাবে নির্মমভাবে শহীদ করেছে, তুমি ধৈর্য হারা হয় না রে বাবা জাইনাল। রে বাবা জাইনাল আবিদিন, দুনিয়ার কোন বাদশার দরবারে বিচার দিবা না, ধৈর্য ধারণ করবারে। যদি কোনদিন আমার নানার কাছে সোনার মদিনায় যেতে পারো, সেখানে আমাদের দুঃখের কথা বলে দিও।